চোর সন্দেহে একজনকে পিটুনি দেয় লোকজন। এর প্রতিবাদ করতে যেয়ে দুই সহোদর ভাইও মারধরের শিকার হন। এই ঘটনায় দুই সহোদরকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৩১ মার্চ নরসিংদীর পলাশের ভাগদির কুড়াইতলী এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, ভোরে ভাগদি এলাকায় দুই যুবক অটোরিকশা চুরি করতে গেলে স্থানীয় লোকজন এক যুবককে ধরে মারধর করে, আরেকজন পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় দুই সহোদর রাকিব ও সাকিব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় অটোরিকশা চালককে তারা মারধর করে। পরে সন্ধ্যায় ৩০ থেকে ৩৫ জন যুবক ভাগদি এলাকায় গেলে স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষ বাধে। এ সময় দুই সহোদরকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। তবে নিহতের স্বজনদের দাবি, চোর নয়, চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, চোর সন্দেহে একজনকে ভোরে পিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এরই প্রতিবাদ করতে গিয়ে পুনরায় পিটুনির ঘটনা ঘটে। এই ঘটনায় একজন সদর হাসপাতালে ও অপরজন ঢাকায় নেয়ার পথে মারা যায়। তবে পুলিশ চাঁদাবাজির কোনো তথ্য পায়নি। তদন্ত করে বিস্তারিত জানাবে তারা।